নমস্কার। এসএসসি জিডি কনস্টেবলের এক্সপেক্টেড কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তো তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, জেনারেল এবং নকশাল ডিস্ট্রিক্টের ক্যাটাগরি ভিত্তিক এক্সপেক্টেড, আমি আবারও তোমাদের বলে রাখছি, এক্সপেক্টেড কাট অফ বলার চেষ্টা করছি। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। তো চলো প্রথমে ওয়েস্ট বেঙ্গলের প্রথমত মেল এক্সপেক্টেড কাট অফ তোমাদের সাথে বা টেন্টেটিভ কাট অফ তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। ঠিক আছে, একদম আমি তোমাদের প্রথমে বলবো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট প্রথমে বলবো, তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট বলবো এবং ইউআর এসসি এসটি অনুসারে তোমাদেরকে এখানে বলার চেষ্টা করব। তো একদম প্রথমে যদি আমি তোমাদের এক্ষেত্রে বলি, তো আশা করছি তোমরা সেটা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ধরি, ঠিক আছে, ইউআর প্রার্থীদের কাট অফ কত যেতে পারে। ওয়েস্ট বেঙ্গলে যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তোমরা জানো লাস্ট ইয়ার তোমাদের কাট অফ ওই ইউআরদের সম্ভবত ওই আনুমানিক এই 55 থেকে 60-র মধ্যে আশেপাশে গিয়েছিল। তো এবারকার সম্ভাব্য কাট অফ 75.98, 75 থেকে 76। এখানে তোমরা প্লাস মাইনাস 3 করতে পারো। ঠিক আছে, আমি কারণ এ কারণে বলছি এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। সঠিক কাট অফ যত বড় ইউটিউবার হোক না কেন সবাই টেন্টেটিভ বলে থাকে। ঠিক আছে, সঠিক কাট অফ কেউ এখানে তোমাদের বলবে না যে দেখো এই কাট অফটাই তোমাদের যেতে চলেছে, এই কাট অফটাই যাবে। ঠিক আছে, হতে পারে সে বলছে তার ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বা অন্য কিছু কারণে। তো তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে টেন্টেটিভ বা এক্সপেক্টেড সম্ভাব্য এরকম আশেপাশে গেলেও যেতে পারে। এবার তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকো, ঠিক আছে, এবং তুমি যদি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমার এক্ষেত্রে কাট অফ 94.05, 94, 95 বা এর আশেপাশের কথা বলছি। ঠিক একইভাবে তোমরা দেখতে পাচ্ছ নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআর কাট অফ 73.94। এরপর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ওবিসির কাট অফ হচ্ছে 62.05। আমার এটুকু মনে আছে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ওবিসিদের কাট অফ গিয়েছিল লাস্ট ইয়ার হচ্ছে 40, 40 থেকে 44-এর মধ্যে, সম্ভবত 40-ই গিয়েছিল। জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ওবিসিদের কাট অফ 81.68, নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে 68.21, যেটা এখানে তুলে ধরা হয়েছে। এরপর তোমরা যদি দেখতে পারো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাকি এসসি এসটিদের ক্ষেত্রে কত কাট অফ, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এসসি 59.12, জেনারেল ডিস্ট্রিক্টের এসসি 76.12, নকশালের এসসি 49.97 এবং যারা ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তাদের এখানে এসটি কাট অফ সম্ভাব্য যেটা এখানে তুলে ধরা হয়েছে 94.35 এবং যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেখানে তাদের এসটি কাট অফ দেওয়া হয়েছে 75.25। ঠিক আছে, মেলদের এটা এক্সপেক্টেড কাট অফ, এটা আগেও বলে রাখছি এটা সম্পূর্ণরূপে কিন্তু এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, চলো এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের তো মেল কাট অফ দেখিয়ে দিলাম, এবার সম্ভাব্য ফিমেল কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, প্রত্যেক প্রার্থীর মনে প্রশ্ন যে তুমি তো মেল কাট অফ দেখালে তাহলে ফিমেল কাট অফ কত যেতে পারে। তো সেই ফিমেল কাট অফটা তোমাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। আমি আবারও তোমাদের রিপিট করে বলছি এটা কিন্তু টেন্টেটিভ বা এক্সপেক্টেড কাট অফ, ইট ইজ নট অ্যাকুরেট ফাইনাল কাট অফ। ঠিক আছে, এখন যদি আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ধরি, একদম যদি নিচের থেকে আসি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ইউআর প্রার্থী হয়ে বিলং করো মহিলাদের ক্ষেত্রে তারা 88.30, বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করলে 68.74, 54 এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে এবং নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকলে 74.61। এরপর আমি ওবিসিতে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছে, তুমি যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো এবং তুমি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকো তাহলে 53.04, জেনারেল ডিস্ট্রিক্ট প্রার্থী হয়ে থাকলে 78.41 এবং নকশাল ডিস্ট্রিক্টের ওবিসি প্রার্থী হয়ে থাকলে 74.31। এসসি এসটি প্রার্থী হলে কেমন সেটা তোমাদের এখানে দেখাচ্ছি, আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। এসসি প্রার্থী হলে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 74, এসসি প্রার্থী হয়ে থাকলে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 58.98, এসসি প্রার্থী হয়ে থাকলে নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকলে 41.10। এসটিদের কাট অফ তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো সম্ভাব্য একটি টেন্টেটিভ কাট অফ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, মেল কাট অফ এবং অপরদিকে ফিমেল কাট অফ টেন্টেটিভ। আই রিপিট এগেইন, আমি তোমাদের আবার রিপিট করে বলছি এটা কিন্তু কোনো অ্যাকুরেট কাট অফ নয়। আমি তোমাদের ভিডিওতে এসে বলছি না যে দেখো এই কাট অফটাই কিন্তু হতে চলেছে, না, এটা সম্পূর্ণরূপে এক্সপেক্টেড কাট অফ, অনুমান সাপেক্ষ টেন্টেটিভ কাট অফ। ঠিক আছে, আমরা অবশ্যই ফাইনাল কত রিয়েল ভাবে কত কাট অফ গিয়েছে যখন আমাদের রেজাল্ট প্রকাশিত হবে তারপর কিন্তু সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, চলো জাস্ট এতটুকু ছিল। যদি কোনো কিছু জানতে ইচ্ছুক হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। আজকে ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ।